আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার গাড়ি টিপ না হওয়াতে খুব বেলা করে ঘুম থেকে উঠে সকালের খাবারটা সেরে চট করে বেরিয়ে গেলাম কুরবানির গরুটাকে নিয়ে চেক আপের উদ্দেশ্যে মোড়াপাড়া উপজেলার পশু হসপিটালে। কেননা বাচ্চা পেটে থাকা গরু কুরবানি দিলে কুরবানি হবে না। তো পশু হসপিটালে চলে যাওয়ার পরে দেখি পশু হসপিটালের বেহাল অবস্থা, চারিপাশে ওষুধের খোসা এবং খালি সিরিজ এবং নোংরা পড়ে আছে আশেপাশে। তো পশু হসপিটালের পশু ডাক্তার অনেক জমিদার মানুষ, মাশাআল্লাহ। হসপিটালে 2টি গরু এবং 2-1টা ছাগল ডাক্তারের অপেক্ষায় আছে, কিন্তু ডাক্তার এখন আসছে না। পশু ডাক্তারকে 2বার কল করা হয়েছে, তারপর উনি বলছে আসতেছি। তো আস্তে আস্তে মাশাআল্লাহ সরকারি কর্মকর্তা বাজিয়ে ফেলেছে 12:30টার উপরে। তো যাই হোক, দেরি দেখে আমার আব্বু বলতেছে যে তুমি চলে যাও, আমি গরু চেক আপ করিয়ে আনছি। তো ওই কথার পরিপ্রেক্ষিতে আমি বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তারপর একটু সামনের দিকে যাওয়ার পরই দেখতে পেলাম দৃষ্টিনন্দন, মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের উপজেলার ডিজিটাল মসজিদ। বাইরে থেকেই দেখা হয়েছে, কখনো ভিতরে যাওয়া হয়নি, যাবো ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে। তো প্রচন্ড রোদের কারণে আমি আর সামনে এগোনোর সাহস পেলাম না, চলে গেলাম পিছনের রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে চিপা চাপা দিয়ে চলে গেলাম মুরাপাড়া জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির পিছনের রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রতিদিনের মতন আজকেও দেখতে পেলাম অনেকগুলো কবুতরের জোড়া। তো কবুতরের জোড়ার ভিডিও না হয় নাই বা দিলাম। তো আস্তে আস্তে সামনের দিকে এগোনোর পর আমাদের মুরাপাড়া জমিদার বাড়ির সামনে স্টেডিয়াম মাঠে দেখতে পেলাম পুরো মাঠ জুড়ে বিশাল এক প্যান্ডেল, যেটা দেখার সৌভাগ্য 16-17 বছরে হয়নি। আসলে সেই প্যান্ডেলটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী করা উপলক্ষে একটি আয়োজন। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম বাসায় এসে দিলাম সেই লেভেলে একটা ঘুম। তারপর ঘুম থেকে উঠে চলে গেলাম ফুটবল খেলতে। তো এই ছিল আমার আজকের সারাদিনের কাজ। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।